স্ত্রী যদি রোজা না রাখতে চায় তাহলে স্ত্রীকে জোর করে মারধর করে রোজা রাখা যাবে কিনা এ নিয়ে কিছু বলেন। রোজা রাখা ফরজ, মারধর করার দরকার নাই, এরে বুঝাইবেন। নতুবা ফরজ তরক করলে তো এর সাথে ঘর সংসার করাও যাবে না। বলেন বলে তুমি রোজা না থাকলে তোর লগে কি এর বিয়ে, মারধরের দরকার নাই। তা আজকে ভাই এই রমজান সম্পর্কে কিছু কথা বলবো না, রমজান সম্পর্কে কিছু মজার মজার কথা বলবো, জানা কথা সেগুলো আমি বলবো না, একটু হিন্টস দেব ইনশা। আরো ধরে ইনশা। আল্লাহ কইতে আছে সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের উপরে। আমার একটাই উদ্দেশ্য ওদের এবং তোমাদের উপর, কেন আমি রোজা ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইয়ে মে ওয়ার্ড অফ ও ইয়ে হো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ, দেন দ্যাটস বিফোর ইউ, দ্যাট ইয়ে মে ওয়ার্ড অফ। রোজা ফরজ করছি তোমার কষ্ট দিবার লাইন, এত সুন্দর বউ, রোজার 3 দিন আগে বিয়ে করছো, প্রেমের স্বাদ উড়া লাইবা, রোজার কারণে দিনের বেলা বউকে আদর করতে হারো না, খাইতে হারো না, তোমরা কষ্ট দিবেন লাইডি করি না রে বান্দা। আমার একটাই টার্গেট, কয়টা? লাআল্লাকুম, কথা কইস ভাই, সময় 50 মিনিট স্থিতি টাইম, লাআল্লাকুম, যাতে করে তোমরা মুত্তাকি হও। মুত্তাকি হইলে তোমার সুবিধা কি? এই যে কইছি তোমরা হাসন মাঠে 50,000 বছর ট্রাইব্যুনালে লটকাইম, 30,000 বছর বলছে রাত ঘুরাইম, 40,000 বছর কবর রাইম, এটি হলো একটা স্টাইল। তোমার আমি সিস্টেম করি, মুত্তাকি সার্টিফিকেট পাইবা, ডেলিগেট কার্ড দেখি আয় তোমার ঘরে বাবু সিয়াম একটা দরজা আছে, গেট, কেউ জানতো না, এই রোজাদারের গেট দিয়ে তরুণ দিয়ে আয় তোমার সিস্টেম করে জান্নাতে ঢুকালাই। বুঝি ন কিতা কইছিলি? হ্যাঁ, যেন সুবহানাল্লাহ তে বিকেশে না আনিস, সুবহানাল্লাহ বিকেশে বাদ্য নিয়ে আনুস, ঠাস করি মারি দিবি তো, সুবহানাল্লাহ জোরে কও। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকির গল্লা জান্নাত বানাইছি, নুজুলাম মিন গফুরির রহিম। আমার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ডেলিগেট সিট সব কিছু রেডি, মেহমানদারি আমি রেডি করে রেখেছি জান্নাতে। নজলুল অর্থ হইল মেহমানদারি। আর সূরা জুমাতে কইছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হাফেজের একটু ফিকআপ দিও, এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত, আর এরপর আয়াত হলো জাহান্নামীর শানে হাত্তা ইযা জাউহা ফুতিহাত। তো গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কোনো সেন্টেন্সে যদি আপনার লেটার যদি এক্সেস থাকে তাহলে মিনিংস এক্সেস হবে, শব্দ বেশি থাকলে মানা অর্থ বেশি হবে। এখানে কেন বলছে জান্নাতীদের বেলায়, আল্লাহ জান্নাতে খানা টানা রাঁধি বাড়ি খাওয়া রয়েছে দরজাতে, ফেরেশতার ঘরে করে আব্দুল মান্নান সাহেব মিছিল আনসা কি এর মিছিল এনতে মনদুন্নত কেমত এসেনি কেমত নকে। আচ্ছা ইস্তেবিল দে ফুটকার দেশা এই মেহমান আল্লাহ যেভাবে মেজবানের দুয়ারও খাওয়াইতে হয়, আমারে ফরহাদে দাওয়াত দি ইউনুস বাইরে ক্যান্টনমেন্ট ফাটা দিছি কাবিলা, আই রসি হুতি গাড়ির মেয়েদি হেমিয়া লাইট জ্বালা ফিয়েছে রে দি গায়ে তুসছে হেন আশর গোস্ত রাঁধি দেখছি হোটেল একটা, নামি যে খাই মেয়ে বলো নাই, 2 দিন কানা মিস করছি, ওই লোক ফাটা দিছে সন্তু তো হিটা তো মিস করছি, বল নাই ন বাইও আয়তো তো এইভাবে খাহারিস মন্নন ভাই বই ভাবি এতি জাতীয় ভাবি এতি মাহফিল উপলক্ষে বাইতে গেলাম। আচ্ছা এতি বাপের দাওয়াত দিছি মাহফিল উপলক্ষে, আর আব্বা গা বুড়ো হয়ে গেছে, বাবির বাপ আসেনি নাই, কথার কথা আর কি, অ্যাজ ফর এক্সাম্পল। তো এরপরে সকাল 8টাতে ভাত রান্ধি দেখছে, 10টা তো আইয়ে না, ওলানের হাটে দিছি আচ্ছা তো নানু ভাই এর দেয়া জানি, ভাই এসে কুমিল্লা মেডিকেল তুই, আর আব্বা গারে দাওয়াত দিছি, তুমি কত হুন্ডাটা লয়ে আগে যাও না, ভাবিয়ে বাড়ির গেট এমনি খাড়াই হেদায়তুল্লাহর বউ আর ফারাদের বউ কি তো ভাবি
আন্না কাকু এনে খাওয়া গেছে কাহারে বোন কইও না আর আব্বাকার দাওয়াত দিছি মাহফিল উপলক্ষে ভারী কোটা আইব 8টাতে দাওয়াত দিছি গোস্ত রান্ধি করেছি আর আব্বাকার 3টা বাজে অন আইয়ে না। এইভাবে মেহমানের জন্য মেজবানে অপেক্ষা করার নাম হচ্ছে নুজলুন। এই জন্য একটা ওয়াও বেশি আল্লাহ আঙ্গল্লাহ জান্নাতের গেটও এইভাবে খাওয়া রয়েছে। হারে আর আব্দুল মান্নান কতক্ষণে আইব, এরা আমার ফরহাদ কতক্ষণে আইব, এরা আমার মনির মেম্বার আর্মি সাহেব কতক্ষণে আইব, রে ফেরেশতারা যাচ্ছা মিছিলে যাচ্ছা কিলা দুখুলু ফিহা সালামান সালামা কই আনসা আনসা এটারে কয় নুজলুন। এই জন্য সূরা জুমাতে এখানে একটা ওয়াও বেশি জান্নাতি গোশানে ওয়াজ হাঁদানি ঢোকেনি শরীরের ভিতরে কথা কম করিম শরীর বালানো স্ট্যান্ডার্ড মানের কথা কইম আর কত হলো আইনা ওয়াজ করিও ঠিক নেই রে। আস্তে আস্তে বুড়ো যাই না একটু বুড়ো সাইড মারছে তো হ্যাঁ ওরা কথা কয় না। আর কুমিল্লা জেলখানা গেলে আগে কি দুয়ার খুলি রায়নি হ্যাঁ আগে বুড়িসং থানা তোরে ফেলেট করিয়ে এলেও মারি 2 দিন দেখবো থানা কারো তো ওসি সাহেবের আব্বা বলাইবি আব্বা আর করেন না আর মশার কামড় কত খাওয়াবে দেন না আরে এনো হাঁটাই দেন কুমিল্লা জেলখানা আর পয়সা বড়ি আছে ছেলেমেয়েরা মামলা প্রিজাইড করব এবার এনে গেলে ছোট পকেট গেট দিয়ে ঢুকে হাঁটা। এই জন্য জাহান্নামীদের সামনে যখন গেটও যাইব আলামি আয়াতিকুম রাসূলুম ওয়ালিউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা তো করে কি নবী রাসূল আইয়েরো একামতের দিনের এরা তো করে দাবাত দেন বান্দির হুত গোলামের হুত গেড়ি ধাক্কা দিবে হাঁটা গেট খুলবার করব হাঁটা। এই জন্য এখানে ওয়াও বেশি নাই মুহাক্কিক আলেমেরা বুঝবো কথাটার মার কোন হইয়ানে জান্নাতের কেউ বেলা একটা ওয়া বেশি আছে খুলি সেইন বাড়ি যাই আয়াতে কারিমা ওয়া ফুতিহাত আর জাহান্নামীর কেউ বেলা কি ফুতিহাত ওয়াও নাই অর্থাৎ কেন ওয়াও নাই ও এরা গেলে গেট খুলবো আর জান্নাতের করলে কেন ওয়াও এখানে আরো বেশি আয়োজন আল্লাহ খায় রেছে আর বান্দা কতক্ষণে রে আয় এই আয়াতটা পড়লে রে এত কষ্ট লাগে আমার কলজাটার মধ্যে আল্লাহ এটি বুঝি কথা নুজুলাম মিন গফুরির রহিম গফুরির রহিম দয়ালু ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ জান্নাতের মেহমানদারি। তা আমি আল্লাহরে আলজাম দিই আর কি আল্লাহ দাওয়াত দি বুঝি আপনি আরে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের লগে জাহান্নামে নিবেন এটি বুঝি কথা ইয়া আল্লাহ বিয়া বাড়ির তো কুত্তারও মানুষ হেঁটে না ও আল্লাহ আপনাদের জান্নাতের মেহমানদারি থেকে আঙ্গুরে মাহরুম করিয়েন না। বিয়া বাড়ির দেখিয়েন কুত্তা গেল গেউ গে করলেও মানুষ মারে না কথা আইডা দুইটা দিয়ে দে এটা আঙ্গুর দাম বুঝি আল্লাহর কাছে কুত্তার মতো নাই। আল্লাহরে ফাইলে এই কথাটা জিজ্ঞেস করতাম তোরা যদি ফাঁস ওনারে এ কথাটা জিজ্ঞেস করবি বলে আল্লাহ আফসারি ভাই এই কথাটা কইছিল আপনি আঙ্গ 200 কোটি মুসলমান কেমনে জাহান্নামে নিবেন আপনি আঙ্গর দাওয়াত দিছেন আপনি আঙ্গরে দাওয়াত দিছেন নুজুলাম মিন গফুরির রহিম আপনি আঙ্গরে দাওয়াত দি বুঝি আপনি আঙ্গরে জাহান্নামে নিবেন এটি বুঝি আপনার কথা আল্লাহ আমরা দাওয়াত দি যদি আপনি আব্দুল মান্নান সাহেব আফসারি সাহেব ফরহাদের আর্মির মতো এত সুন্দর লোকগুলো জাহান্নামে নেন তার কাদ্দু আরো কার বিচার দিব আল্লাহ তুমি মায়া করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাও আনাকে আল্লাহর কাছে কইছিল দাওয়াত দিবেন লাই দাওয়াত দিছে কে আল্লাহ আত খোলস আল্লাহরে দেখাচ্ছা তারের মতো সোজা করে দেখ কে দিছে দাওয়াত আল্লাহ তা আল্লাহরে কই দিস বলে আপনার কথা ঠিক রাইয়েন হিডো কই দিছে আল্লাহ ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য রে বান্দা আল্লাহর কথা অধিক সত্য। নিমসার বাজার হতে সাইকেলের দোকানে দেখ শেষারে দিয়ে হয়ে যায় আব্বা করে হুত সামনের বাজারে সাইকেল কিনে দিই আজ টিয়া কমানছি আব্বার তো আব্বার মনে কোন না রে দিন আটকে কিনে দিবেন পিছন দেন আটকে তো সাইরে না খাইলে হাতের হাইখানা আটকিব আব্বা তো তার রেসপন্সের মিষ্টি খাওয়ায় কোন না আর সাইকেল কিনে দেন সাইকেল কিনে দেন এই আয়াতকে হইলে আর এত মায়া লাগে আল্লাহ আল্লাহ মনে হয় যেন আল্লাহ করে কলজার মধ্যে লই আল্লাহ তো কলজা থেকে মোনাজ্জা পুত পবিত্র এরকম আর ফিলিংস এই মনের মধ্যে আল্লাহ করে মহব্বত করে কলজার মধ্যে লই এমনি কয় ওমান আসদাকু মিনাল্লাহি
কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? আল্লাহর কথা কি সত্য। আল্লাহু আকবার। রব, আপনি আমাদেরকে মায়া করি, আমরা জান্নাত দেখি নাই, শুনছি, এত আগ্রহ লাগে, এত মায়া লাগে জান্নাতের বয়ান শুনলে। আমরা করে বাবু সিয়াম গেট দি সামনে রোজ আইয়ে 3-4 দিন হর, আমরা করে বাবু সিয়াম গেট দি মিছিলে মিছিলে আপনি আমাদেরকে রিসিভ করিয়েন আল্লাহ। আমরা সে প্রত্যাশী পড়ে আমিন।